আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময় দেশের অভ্যন্তরে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আপনাদের বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ দেশের অভ্যন্তরে নতুন করে কিন্তু আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাবেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু ভোরের দিক থেকেই মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলাদেশের অনেকগুলো এলাকাতে। শৈত্যপ্রবাহ কিন্তু একই সাথে জারি থাকতে পারে, তবে কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম। তবে কয়েকটি এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন কি ভোরের দিকে হাতিয়া থেকে একই সাথে কিন্তু সিলেটের কয়েকটি এলাকা, যেমন কি সুনামগঞ্জ, দিরাই, সিলেট, একই সাথে বড়খেলা, জৈন্তাপুর এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাত হবে আগামীকালকে। তো বিস্তারিত জেনে নেওয়া যাক। এর পরবর্তী সময় দুপুরের দিকে লক্ষ্য করলে সারা বাংলাদেশ জুড়ে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, ঢাকা, পাবনা সহ বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা আকাশ দেখা দিতে পারে। এর পরবর্তীতে কিন্তু আবার যদি আমরা দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু বিকালের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুরের মধ্যে ঠাকুরগাঁও রয়েছে, একই সাথে ভোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, নীলফামারী, এছাড়া কালীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি সহ আশপাশের এলাকায় কিন্তু বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এছাড়া কিন্তু বিরামপুর রয়েছে, গাইবান্ধা রয়েছে, শিবগঞ্জ রয়েছে, জয়পুর রয়েছে। এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি, ময়মনসিংহের মধ্যে কিন্তু নীলাতবাড়িয়া, তারপর ফুলপুর রয়েছে, নেত্রকোনা, মেঘগঞ্জ, একই সাথে কিন্তু ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া। সিলেটের মধ্যে রয়েছে সিলেটের সুনামগঞ্জ, ছাতক, একই সাথে দিরাই, নবীনগর, মৌলভীবাজার, কুলাউড়া, হবিগঞ্জ, একই সাথে কিন্তু বাজিতপুর, শ্রীপুর, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা। এছাড়া হোমনা রয়েছে। তারপরে আমরা যদি দেখানোর চেষ্টা করি, ঢাকার মধ্যে ঢাকা, দাউদকান্দি, নাগরপুর, টাঙ্গাইল, একই সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দাউদকান্দি রয়েছে, কুমিল্লার মধ্যে হোমনা রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, চান্দিয়া, কুমিল্লা, মনোরগঞ্জ এই এলাকাগুলোতে মাঝারি হালকা বৃষ্টিপাত হবে বিকালের দিকে। এছাড়া মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের খুলনার আশপাশে, দেখতে পাচ্ছি গোপালগঞ্জ রয়েছে, তারপর রয়েছে চিতলমারি, একই সাথে কিন্তু বাগেরহাট রয়েছে, খুলনা, ডুমুরিয়া রয়েছে, বরিশাল, ঝালকাঠি, জিয়ানগর, পটুয়াখালী সহ আশপাশের এলাকাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অত্যাধিক বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে, যেখানে কিন্তু আমরা দেখতে বাবুছড়া রয়েছে, দিঘিনালা রয়েছে, তারপর পানচুরি রয়েছে, খাগড়াছড়ি রয়েছে, লাংদুদ রয়েছে। এই এলাকাগুলোতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে। এছাড়া পুরো চট্টগ্রাম জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে বৃষ্টিপাত কমে নিম্ন পর্যায়ে চলে আসবে। এর পরবর্তীতে খুব একটা বাংলাদেশের অন্যান্য এলাকাতে বৃষ্টিপাত না দেখা গেলেও সিলেট অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে রাতের দিকে। তো এই ছিল মোটামুটি বৃহস্পতিবারের লাস্ট আপডেট। এছাড়া কিন্তু শুক্রবার অর্থাৎ 21 তারিখে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে, কারণ বৃষ্টিপাত কিন্তু কয়েকদিন ধরে টানা চলার সম্ভাবনা অত্যন্ত বেশি। বিশেষ করে সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল, একই সাথে কিন্তু সিলেট অঞ্চল জুড়ে। তবে শুক্রবার ঢাকার মধ্যে কিন্তু পুনরায় আবারও বৃষ্টিপাত দেখা দিতে পারে। ঢাকা, ভালুকা, সিরাজগঞ্জ, একই সাথে কিন্তু নাটোর, রাজশাহী দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে, কোনো এলাকাকে কম বা বেশি বলা যাচ্ছে না। কাজে আগামী কয়েকটা দিন বৃষ্টিপাতের মাত্রা অতিরিক্ত থাকতে পারে, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ আপডেট।